হ্যালো, সবাই শুনতে পাচ্ছিস? প্রত্যেকে রেসপন্স করি বাবা। Want to master generative AI for ভয়েস পুরোপুরি ক্লিয়ার আছে? আই হোপ প্রত্যেকে ভয়েসটা শুনতে পাচ্ছিস। আই হোপ প্রত্যেকে ভয়েসটা শুনতে পাচ্ছিস। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, সবাইকে গুড ইভিনিং। একদম পুরোপুরি ভয়েস পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ, ভালো আছি বাবা, ভালো আছি, ভালো আছি। কি আস্তে আস্তে প্রত্যেকে জয়েন করে যাক। আস্তে আস্তে জয়েন করে যাক, 1 মিনিট। আচ্ছা, আজকে আমরা কিন্তু অংশকোণের 3 নম্বর লেকচার নিয়ে এসেছি। তার আগে একটা জিনিস বলে দিই, তোরা প্রত্যেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের লেকচারটা দেখে নিয়েছিস তো? তোরা প্রত্যেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের লেকচারটা দেখে নিয়েছিস তো? জাস্ট একটু কাইন্ডলি। আর রূপসা কি কোশ্চেন বাবা? কোশ্চেন আছে? আজকে শেষ করব। আজকে অংশকোণ, অংশকোণে আরেকটা ক্লাস লাগবে। আই এম এক্সট্রিমলি সরি, বাট অংশকোণে চলো একদম সবাই ভালো আছি। চলো, চেনা শোনা খুব একটা ওকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, চেনা শোনা আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে বাবু চেনাশোনা সবাই জয়েন করছে। জয়েন করতে করতে আমরা এগোবো। এবার আজকে অংশকোণের খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কমপ্লেক্স নাম্বার ওটার পাশাপাশি কি আর কোনো চ্যাপ্টার করবো? এখন করার দরকার নেই, কমপ্লেক্স নাম্বারটা ভালো করে কর। চলো ঠিক আছে, ফাইন আছে, চলো ফাইন আছে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, এবার আমরা এগোই, এবার আমরা এগোই। একটু জল খেয়ে নিই, জল খাওয়ার পরে আমরা পুরোপুরি এবার হেলে এগোবো। হ্যাঁ, ভালো আছি। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কি তোরা দেখে নিয়েছিস? যদিও কোয়াড্রেটিক ইকুয়েশনটা ডাইরেক্টলি নেই, কমপ্লেক্স নাম্বারের সাথে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তাই জন্য কিন্তু আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে একটু বোঝাচ্ছি। বোঝানোর পরে কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা বেশি সময় নষ্ট না করে পুরোপুরি অংশগ্রহণ এই দিন, মানে আমি প্রত্যেক দিন একটা কাজ করি, আমাদের চ্যাপ্টারের যে বেসিক ফর্মুলাগুলো আছে, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো কিন্তু প্রথমে একবার জাস্ট বলে, এবং সেই ফর্মুলাগুলো বলার পরে কিন্তু আমরা চ্যাপ্টারে নতুন। আজকে আমরা অনেক ধরনের কোশ্চেন, একটা যে এমসিকিউ, একটা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর কলাম ম্যাচিং, তারপরে রিঅ্যারেঞ্জিং, তাহলে এই 4 ধরনের কোশ্চেন তাদের আছে পুরোপুরি। তো এমসিকিউ করাবো, কলাম ম্যাচিং করাবো, তোর মানে তারপরে তোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাবো এবং রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, আপনার এআই রোবট কেন বাবা? সাউন্ড বাড়াতে হবে কি নাকি সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা কি ঠিক আছে নাকি বাড়াতে হবে? এবার দেখতে বাবু, সাউন্ড এবার ঠিক আছে? ভয়েস ক্লিয়ার? আই থিঙ্ক সবার সাউন্ড ঠিক আছে। ওকে ওকে, চলো 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 ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করে দিই। যে সাইন, আমি কিন্তু প্রত্যেকটা ফর্মুলা প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, প্রথম ক্লাসে। তো সাইন থিটা মানে হচ্ছে 2 sin থিটা বাই 2 ইন্টু কস থিটা। কস থিটা তো 4টে ফর্মুলা আছে, কস থিটার 4টে ফর্মুলা আছে। একটা হচ্ছে কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, একটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস,
একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, একটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার। কিভাবে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি, চিন্তা করার দরকার নেই একদম। এটা 11 এর ক্লাস হচ্ছে। তাহলে cos থিটার এই যে চারটে ফর্মুলা আছে, অঙ্ক দেখে অঙ্ক বুঝে আমাদের এই কিন্তু কোন অঙ্কে কোন পার্টিকুলার ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু বারবার করে বলছি বুঝতে হবে। এছাড়া cos থিটার আরো একটা ফর্মুলা আছে, যেটা আমি লাস্টে বললাম 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan। এবার sin থিটার তো একটা 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 ফর্মুলা আছে, এর আরো একটা ফর্মুলা আছে, এটাতে আমরা প্রথম দিনই প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan। sin থিটা মানে কি 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। আচ্ছা, আরেকটা আমাদের tan থিটা দিয়ে ফর্মুলা আছে, 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার। tan থিটার ফর্মুলা আরেকটা কি 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan। এইগুলো আলাদা করে আমার বলার কিছু নেই। যারা অংশগ্রহণ চ্যাপ্টারটা করছিস তাদেরকে আমি প্রথম দিনই ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম যে tan 2 থিটা থেকে তোমার tan থিটার ফর্মুলা এসেছে। tan 2 থিটার ফর্মুলা কি ছিল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার। এখানেই তুই যদি 2 থিটার জায়গায় থিটা বসিয়ে দিস, তাহলে থিটার জায়গায় তোকে থিটা বাই 2 বসে, সেটা বসিয়েই কিন্তু পার্টিকুলার ফর্মুলাটা আমাদের এসেছে। ঠিক আছে, কথা একদম বলিস না, বারবার করে বলছি কথা বেশি বলিস না, ক্লাসের দিকে ফোকাস করার চেষ্টা কর। বারবার করে কিন্তু আমি এই জিনিসটাই তোদেরকে, কথা না বলে কিন্তু ক্লাসের ওপরে ফোকাসটা করার চেষ্টা কর। আচ্ছা, এবার আমরা প্রথমে যে কোশ্চেন গুলো নিয়ে কথাবার্তা বলছি বা প্রথমে যে টাইপের কোশ্চেন গুলো নিয়ে কথাবার্তা বলছি সব এসএনদের কোশ্চেন। এটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ, মানে যেটাকে এমসিকিউ বলে। ঠিক আছে, ওকে, যেটাকে এমসিকিউ বলে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ, সেই টাইপের কোশ্চেন গুলো নিয়ে কিন্তু ডিসকাস করছি। দেখ ভালো করে একটু, এসএনদের এটা পেজ নাম্বার 190 কোশ্চেন নাম্বার 35, একবার মিলিয়ে নে। এটা হচ্ছে এসএনদের পেজ নাম্বার 190 কোশ্চেন নাম্বার 35। দেখতে পাবো এই কোশ্চেনটা মিললো কিনা। এসএনদের পেজ নাম্বার 190 কোশ্চেন নাম্বার 35, দেখ ভালো করে মিলছে কিনা। ভেরি গুড। আচ্ছা চলো, আচ্ছা এবার এই কোশ্চেনটার দিকে তুই যদি ফোকাস করিস, দেখ তো কি আসছে এটা। সবার আগে কোশ্চেনটার দিকে ফোকাস, দেখ cos স্কয়ার পাই বাই 11 আছে, প্লাস cos স্কয়ার 2 পাই বাই 11 আছে, প্লাস cos স্কয়ার 3 পাই বাই 11 আছে, cos স্কয়ার 4 পাই বাই 11 আছে, এবং তার সাথে সাথে cos স্কয়ার 5 পাই বাই 11। একটু চুপচাপ থাকবি বাবু, একটু চুপচাপ থাকবি। যারা ক্লাসে ডিস্টার্ব করবে তাদের কিন্তু আমি ব্লক করে দেবো, ব্লক করতে বাধ্য হবো আমি। আজকে আমি চেনা কাউকে পাচ্ছি না, চেনারা কোথায় ঘুরতে গেছে আমি জানি না, তবে আজকে আমি অনেক চেনা মানুষজনকে পাচ্ছি না। তো যারা যারা ক্লাসে ডিস্টার্ব করবি তাদের কিন্তু আমি বারবার করে বলছি বাবু ব্লক করে দেবো। ঠিক আছে, ওকে, বিকজ আগের দিন ক্লাসে কিন্তু প্রচুর ডিস্টার্ব হয়েছে, প্রচুর প্রচুর ডিস্টার্ব হয়েছে আগের দিন ক্লাসে। চলো, আচ্ছা, তাহলে এবার এই cos স্কয়ার পাই বাই 11, cos স্কয়ার 2 পাই বাই 11, cos স্কয়ার 3 পাই বাই 11, cos স্কয়ার 4 পাই বাই এবং 5 পাই বাই 11, এই পার্টিকুলার কোশ্চেন সলভ করব। কারো মাথায় আইডিয়া আসছে, বিকজ আমরা অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি। কারো মাথায় আইডিয়া কি আসছে যে এই অঙ্কটা আমরা করবো কিভাবে? কে বলতে পারবে? ফার্স্ট রেসপন্স জলদি, এটা কে বলতে পারবে বাবু? একবার দেখি কার মাথায় কি আইডিয়া আছে এই কোশ্চেনটার ব্যাপারে। হ্যাঁ বাবু, ভালো আছি, ভালো আছি, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করে, এটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করো। অঙ্কটা দেখে তোমার পার্সোনালি কি মনে? আচ্ছা, বলছে জানি না, অনেক ব্যাপার স্যাপার বলছে, বলছে জানি না, হ্যান ত্যান অনেক কিছু বলছে। ঠিক আছে, ক্লিয়ার তো? 1 মিনিট বাবু, 1 মিনিট, 1 মিনিট বাবু, 1 মিনিট। বহুত 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 ডিস্টার্ব করছে, বহুত ডিস্টার্ব করছে। 1 মিনিট দাঁড়া বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবার দেখ কি বলছে, কোশ্চেনটা দিকে ভালো করে ফোকাস করার চেষ্টা কর। কি আমাদের কোশ্চেন এখানে বলেছে, দেখ দেখ এখানে cos স্কয়ার পাই বাই 11 আছে। একটা কাজ করি, ছোট্ট কাজ। আচ্ছা আমরা এখানে কি বড় অ্যাঙ্গেল গুলোকে কোনোভাবে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারবো? দেখ এখানে 5 পাই বাই 11 যে অ্যাঙ্গেলটা আছে, এবার দেখ তো ভালো করে অ্যাঙ্গেলটা বাবু। 5 পাই বাই 11 কি করে বুঝবি তোকে কোন অঙ্ক কিভাবে করতে হবে? 5 পাই বাই 11 যে অ্যাঙ্গেলটা আছে সেখানে পাই এর মান তো 180 ডিগ্রি। তো 5 পাই বাই 11 করলে যেটা আসবে সেটা কি 90 ডিগ্রির থেকে ছোট? একদম অবশ্যই 90 ডিগ্রির থেকে। তাহলে এখানে 5 ইন্টু 180 বাই 11 করলে যে অ্যাঙ্গেলটা আসবে ওরা চোখ বন্ধ করে কিন্তু বাবু 90 ডিগ্রির থেকে ছোট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে যতগুলো অ্যাঙ্গেল আছে, আমরা আগে এরকম ধরনের একটা অঙ্ক করেইছিলাম, যতগুলো অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। আমি আগে একটা অঙ্ক বলেছিলাম যে যদি কোনো এরকম তুই অ্যাঙ্গেল পেয়ে যাস, কোনো অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রির থেকে বড় অ্যাঙ্গেল, সেটাকে ছোট করার চেষ্টা কর। কিন্তু এখানে সমস্ত অ্যাঙ্গেলই যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট, তো আলাদা করে কিন্তু এখানে ছোট করার কিছু নেই। তো একটা কাজ করি, বাইরে একটা আমি হাফ নিয়ে নিচ্ছি, ভেতরে সবাইকে সমস্তগুলোকে 2 দিয়ে গুণ করি। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে একবার দেখতে পাবো। এটা 2 cos স্কয়ার পাই বাই 11 আসছে না? এটা 2 cos স্কয়ার 4 পাই বাই 11 আসছে না? এটা 2 cos স্কয়ার 6 সরি 2 cos স্কয়ার 2 পাই বাই 11 আসছে না? এটা 2 cos স্কয়ার 3 পাই বাই 11 আসছে। এটা 2 cos স্কয়ার 4 পাই বাই 11 আসছে। আর এটা 2 cos স্কয়ার 5 পাই বাই 11 আসছে না? একই না? জলদি রেসপন্স করো ফার্স্ট। আমি সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, আমি সবাইকে এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার এই 2 দিয়ে গুণ করার পরে কি আসছে আমরা খুব ভালো করে জানি যে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি রে? এই 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি রে বাবু? এটা প্লাস cos 2 থিটা না? ফার্স্ট রেসপন্স, ফার্স্ট জলদি বলি থেকে। আরে আরে যে জিনিসটা করছে বাদে না, আবার এদিকে ফোকাস কর। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা না? ফার্স্ট রেসপন্স। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা মানে দেখ 1 প্লাস cos 2 থিটা, তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 2 cos স্কয়ার পাই বাই 11 মানে একটু যদি ভালো করে দিয়ে খেয়াল করি, সেটা মানে 1 প্লাস cos 2 পাই বাই 11 না? জলদি বলো বাবু, এটা মানে 1 প্লাস cos 2 পাই বাই 11 না? প্লিজ রেসপন্স করো ফার্স্ট, জলদি বলে বাবা, তাই তো? আচ্ছা, সেম ভাবে এটা কি রে বাবু? এটা 2 cos স্কয়ার 2 পাই বাই 11 মানে এটা মানে 1 প্লাস cos 4 পাই বাই 11 না? সেম ভাবে এটা 1 প্লাস cos 6 পাই বাই 11 না? সেম ভাবে এটা 1 প্লাস 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তার মানে 1 প্লাস cos 8 পাই বাই 11 না? তাই তো? আর লাস্টেরটা 2 cos স্কয়ার 5 পাই বাই 11 মানে এটা কি? জলদি বলো বাবু, 1 প্লাস cos 10 পাই বাই 11। এতটা অব্দি পুরোপুরি বুঝতে পারলি কিনা? এতটা অব্দি পুরোপুরি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিস কিনা? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলুন প্লিজ, জলদি রেসপন্স করো। এটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? এটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? ঠিক আছে, এর পরের স্টেপটা আমাদের কি হবে? কতগুলো আমাদের এখানে 1 এসছে? 1 2 3 4 5, এখানে 5খানা 1 এসছে না? এখানে 5টা 1 এসছে তো? তাহলে হাফ ইন্টু 5 প্লাস, আমরা এখানে চুপচাপ বল বাবু কি লিখতে পারবো? জলদি বলো, চুপচাপ বল বাবু কি লিখতে পারবো? এখানে আমরা cos 2 পাই বাই 11, তোরা একটা জিনিস তুই একটা জিনিস তোরা বুঝতে পারছিস না, এখানে যে এসে কমেন্ট করছে তার উপর যদি তোরা ফোকাস করি, তাহলে কি তোরা আলটিমেটলি শিখতে পারবি? আমি ভাই মানে এটা তো আমাকে বলছে, তো তোকে বলছে না। তা আমি যখন একদমই বিচলিত না, তাহলে তোরা কেন বেকার বেকার টেনশন নিচ্ছিস বাবু? আমি তো একদমই বিচলিত না। ঠিক আছে, ও এখানে ওর পিতৃ পরিচয় দিচ্ছে, তাহলে তুই কেন এখানে বলছিস?
ওর বাবাকে এই শিক্ষা দিয়েছে, ওর মাকে এই শিক্ষা দিয়েছে, ওই জন্য ও বলছে। চাপ নেওয়ার কি দরকার আছে? পাগল কিছুক্ষণ করবে, চলে যাবে। এটা নিয়ে তুই চাপ নিবি? তোরা এটা নিয়ে চাপ নিবি? আমি জানি তোদের খারাপ লাগছে, আমি জানি তোদের খারাপ লাগছে। আর দেখ ভাই, আমার এখানে ব্লক করার কেউ নেই। আমি যদি বারবার করে উঠে উঠে ব্লক করি না, এটা আমার আলটিমেটলি মানে টাইম নষ্ট হবে, আর কারো কিছু হবে না। ওর বাবার পরিচয় দিচ্ছে, ওর মার পরিচয় দিচ্ছে, কেন বেকার বেকার করতে যাবো রে ভাই? আমি এত সময় নেই বস, এত টাইম নেই, এত টাইম নেই যে ফালতু লোকের পেছনে টাইম ওয়েস্ট করবো। অত সময় আমাকে দেয়নি ভগবান। প্রচুর কাজ আছে বাবা, প্রচুর কাজ আছে। চলো আচ্ছা, চলো ফোকাস করো জিনিসটা। এবার দেখ 5+, আমি এখানে কি লিখছি? cos 2π/11, cos 4π/11, cos 6π/11, cos 8π/11, cos 10π/11, cos π/11, cos 4π/11, cos 6π/11, cos 8π/11, plus cos 10π/11। বলবো এরপরে আমরা কি করবো। এই পুরো অ্যান্সারটা কি হবে সেটা এই cos 2π/11, cos 4π/11, cos 6π/11, cos 8π/11, cos 10π/11 এর উপর ডিপেন্ড করছে না? প্লিজ রেসপন্স করো। এর মানটা তুই যদি কোনোভাবে বের করে নিতে পারিস তাহলে তোর কাজ শেষ। তাহলে আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার আমি না এর ভ্যালুটা বের করতে পুরোপুরি ইন্টারেস্ট। কার ভ্যালু বের করতে বাবু? আমি এর ভ্যালুটা বের করতে পুরোপুরি ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, ফাইন। আচ্ছা আচ্ছা, ওকে। হুম 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 আচ্ছা, তার আগে একটা কাজ করে নে, তার একটা ছোট্ট কাজ করে নে বাবা, তাহলে তো সুবিধা হবে, এখানে আর কিছুই হবে না। আর একটা কাজ করে নে, হাফ 5 আছে, হ্যাঁ ঠিক আছে, বাদ দে, সমস্যা নেই, এইটার উপরই কাজ কর। এবার আমি পুরোপুরি এই টার্মটার ভ্যালু বের করতে ইন্টারেস্ট। cos 2π/11 প্লাস cos 4π/11 প্লাস cos 6π/11 প্লাস cos 8π/11, এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারি তো? প্লাস cos 10π/11। কে বাবু সাউন্ডটা বাড়ানো? তাহলে cos 2π/11, cos 4π/11, cos 6π/11, cos 8π/11, cos 10। এবার এর সিম্পলিফাইড ভ্যালু আমি কিভাবে বের করছি একবার দেখ প্লিজ। পরের লাইনে আমি একটা 1/2 sin π/11 নিয়ে নিই। এবার তোরা বলবি এটা আবার কি, উড়ে এসে তুমি জুড়ে বসালে নাকি? এটা আবার কি ধরনের ব্যাপার স্যাপার? এটা আবার কি ধরনের ব্যাপার স্যাপার? তুমি 1/sin 2π/11, সরি 1/2 sin π/11 কেন আনলে? তুমি এটা কে বললো তোমাকে আনতে? এটা আমি কোথা থেকে হিন্ট পেয়েছি বলবো? জলদি বলার চেষ্টা করো। তুই হিন্ট পেয়েছি বলবো? হিন্ট আমি কোথা থেকে পেলাম বলবো? হিন্ট আমি পেয়েছি, তুই যদি cos 10π/11 এর দিকে ফোকাস করি, সেকেন্ড লাইনটা কিছু না, সেকেন্ড লাইনটাই আমি এই যে ব্র্যাকেটওয়ালা টার্মটা আছে এটাকে আলাদা করে ভ্যালু বের করছি। এর আমি আলাদা করে ভ্যালু বের করছি, আর কিছু করিনি। আমি এর আলাদা করে ভ্যালু বের করছি, খালি এইটুকুনি জায়গার আলাদা করে ভ্যালু বের করছি, তাহলে আমার সুবিধা হবে। আমি যদি cos 10π/11 এর দিকে ফোকাস করি না, পাচ্ছি বলতো? এটা রাফে দেখাচ্ছি কিন্তু, ওকে? cos 10π/11 কে আমি চাইলে cos π-π/11 লিখতে পারি। cos 10π/11 কে আমি π-π/11 লিখতে পারি। তাই তো? এবার cos π-θ মানে সবাই জানে মাইনাস cos θ। cos π-θ মানে সবাই জানে মাইনাস cos। তাহলে এটা হয়ে যাবে, আমি যদি ক্যালকুলেশন করতাম এটা হয়ে যেত মাইনাস cos π/11। এবার মাইনাস cos π/11 এর সাথে বাবু যদি 2 sin π/11 গুণ করে দিস, তাহলে 2 sin θ cos θ মানে sin 2θ ফর্মুলা পড়ে যাচ্ছে না? বলে বাবা, এটা মানে তো তোর বাবু মাইনাস cos π/11। আমি নিচে একটা 1/2 sin π/11 গুণ করেছি, তাহলে ওপরে একটা 2 sin π/11 গুণ হবে।
তাহলে এটা যদি মাইনাস কস পাই বাই 11 হয়, এর সাথে 2 সাইন পাই বাই 11 গুণ করলে কি হবে? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, মানে সাইন 2 থিটা হয়ে যাচ্ছে না? এইটা ব্রেনে ক্যালকুলেশন করার পরে মাথায় এলো যে এইভাবে কিন্তু স্টেপটা করি। তাহলে কেন আমি 2 সাইন পাই বাই 11 দিয়ে গুণ করেছি আমি তোকে সুস্পষ্টভাবে বলে দিলাম। এবার যেই মুহূর্তে আমি 2 সাইন পাই বাই 11 দিয়ে নিচে একটা গুণ করলাম, তাহলে ওপরে গুণ করতে হবে। তাহলে ওপরে 2 সাইন পাই বাই 11, এর সাথে প্রথমটা গুণ হবে cos 2 পাই বাই 11 প্লাস 2 সাইন পাই বাই 11 এর সাথে cos 4 পাই বাই 11 প্লাস 2 সাইন পাই বাই 11 এর সাথে cos 6 পাই বাই 11, এর সাথে সাথে 2 সাইন পাই বাই 11 এর সাথে cos 8 পাই বাই 11 প্লাস 2 সাইন পাই বাই 11 এর সাথে cos 10 পাই বাই 11। কিরে, প্রত্যেকে বুঝতে পারলি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স। এটা পুরোপুরি প্রত্যেকে বুঝতে পারলি বাবা? সবাই রেসপন্স কর, কিন্তু সবাই রেসপন্স কর। তাহলে আমি কেন 1/2 সাইন পাই বাই 11টা নিচে এনে ওপরে গুণ করলাম? প্রত্যেকে এইটুকুনি জায়গা বুঝতে পেরেছিস তো? যারা যারা সিরিয়াসলি ক্লাস করছো তারা রেসপন্স। এবার তোরা যদি ভালো করে খেয়াল করিস, এই প্রত্যেকটা ফর্মুলা তুই যদি খেয়াল করিস ভালো করে, তাহলে 2 সাইন এ কস বির ফর্মুলায় পড়ে যাচ্ছে না? 2 সাইন এ কস বির ফর্মুলায় প্রত্যেকটা পড়ছে কি? হ্যাঁ কি না? 2 সাইন এ কস বি প্রত্যেকটা এর ফর্মুলায় পড়ছে কি? 2 সাইন এ কস বির ফর্মুলায় কি প্রত্যেকটা পড়ছে? ক্লিয়ার সবার কাছে পুরোপুরি বাবু? ভেরি গুড। এবার 2 সাইন এ কস বির ফর্মুলা কি? বাইরে 1/2 সাইন পাই বাই 11 রাখ। সবাই জানে 2 সাইন এ কস বি ফর্মুলা কি? 2 সাইন এ কস বি ফর্মুলা বল। 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস, তাই না? 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস। তাহলে এখানে কি আমি কি লিখবো জলদি বল? এটা 2 সাইন এ কস বিটা হয়ে যাবে সাইন এ প্লাস বি পাই বাই 11 প্লাস 2 পাই বাই 11 মানে 3 পাই বাই 11 প্লাস সাইন এ মাইনাস বি পাই বাই 11 মাইনাস 2 পাই বাই 11 মানে মাইনাস পাই। তাহলে 2 সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি পাই বাই 11 এর সাথে 2 পাই বাই 11 করলে 3 পাই বাই 11 প্লাস সাইন এ মাইনাস বি মানে পাই বাই 11 এর সাথে 2 পাই বাই 11 বিয়োগ করলে সাইন মাইনাস পাই। ভেরি গুড, খুব ভালো কথা। প্লাস আবার 2 সাইন এ কস বির ফর্মুলা কি? আবার একই ফর্মুলা, সাইন এ প্লাস বি পাই বাই 11 প্লাস 4 পাই বাই 11 মানে 5 পাই বাই 11 প্লাস সাইন এ মাইনাস বি পাই বাই 11 মাইনাস 4 পাই বাই 11 করলে পাই বাই 11 থেকে 4 পাই বাই 11 বিয়োগ করলে মাইনাস 3 পাই বাই। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা জলদি? এই তোরা এটা বুঝতে পারছিস তো প্রত্যেকে? 2 সাইন এ কস বির ফর্মুলা তোরা বুঝতে পারছিস তো? সাইন এ প্লাস বি পাই বাই 11 প্লাস 4 পাই বাই 11 করলে 5 পাই বাই 11 প্লাস সাইন এ মাইনাস বি পাই বাই 11 থেকে 4 পাই বাই 11 বিয়োগ করলে মাইনাস 3। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার পরেরটা কর না। 2 সাইন পাই বাই 11 cos 6 পাই বাই 11 কি? সাইন এ প্লাস বি মানে 7 পাই বাই 11 প্লাস সাইন এ মাইনাস বি মানে মাইনাস 5 পাই বাই। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ, ভেরি গুড। এটাও সেম। 2 সাইন এ কস বি মানে কি? সাইন এ প্লাস বি পাই বাই 11 এর সাথে 8 পাই বাই 11 যোগ করলে 9 পাই বাই প্লাস সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি জলদি বলো? এ মাইনাস বি মানে পাই বাই 11 থেকে 8 পাই বাই 11 বিয়োগ করলে মাইনাস 7 পাই বাই 11। ওকে, সেম ভাবে লাস্ট টার্মটা আমাদের কি হবে? 2 সাইন পাই বাই 11 cos 10 পাই বাই 11 মানে কি?
টু সরি সাইন এ প্লাস বি মানে কি ভালো করে বল, পাই বাই 11 এর সাথে 10 পাই বাই 11 যোগ করলে কি হবে, পাই বাই 11 এর সাথে 10 পাই বাই 11 যোগ করলে কি হবে, 11 পাই বাই 11 মানে পাই। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, পাই বাই 11 থেকে 10 পাই বাই 11 বিয়োগ করলে -9 পাই। প্রত্যেকে বাবু এই জিনিসটা বুঝতে পারলি কিনা বল, অনেকটা বড় করলাম বাট প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পারলি কিনা বল প্লিজ, প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পারলি কিনা বল। 2 sin a cos b, 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 2 sin, প্রত্যেকে 2 sin a cos b এর ফর্মুলাটা বুঝতে পারলি কিনা জলদি রেসপন্স। এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার, এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার আমি তোদের শিখিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে সাইন মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, তাই না? সাইন মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, তাই তো? জলদি বলবে, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন, কোনো সন্দেহ নেই। তাহলে এটা সাইন 3 পাই বাই 11, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন পাই বাই প্লাস সাইন 5 পাই বাই 11, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন 3 পাই বাই, ঠিক আছে? ওকে, সাইন 7 থিটা, সাইন 7 পাই বাই 11 প্লাস সাইন মাইনাস থিটা মানে আবার কি বললাম এক্ষুনি জলদি বলো, সাইন মাইনাস 5 পাই বাই 11 মানে মাইনাস সাইন 5 পাই বাই, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন, সাইন 9 পাই বাই 11, ঠিক আছে? ওকে, লাস্টে সাইন মাইনাস 7 পাই 11 মানে মাইনাস সাইন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তো সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা এখানে বসিয়ে দিয়েছি। এইটা করার জন্য দেখ পুরোপুরি ঘটনা ঘটে গেছে কিন্তু এখানে, ভালো করে দেখ জিনিসটা। সাইন পাই মানে তো 0, তাই না? এক মিনিট, সরি সরি সরি, এখানে এখানে একটা নাম লেখা হয়নি, হ্যাঁ এখানে একটা নাম লেখা হয়নি এখন পর্যন্ত। সাইন 9 পাই 11 এটা করলাম মাইনাস সাইন 7 পাই বাই 11 বিকজ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন। এই সাইন পাই মানে কি বলতো, জলদি বল, জলদি বলো, সাইন পাই মানে কি জলদি বলো বাবু। সাইন পাই মানে সবাই জানে 0, তাহলে এটা 0 হয়ে গেল। সাইন মাইনাস 9 পাই মানে মাইনাস সাইন 9 পাই। এবার দেখ অনেক কিছু কেটে যাবে, যেমন আমি তোকে বলছি সাইন 3 পাই বাই 11 এর সাথে মাইনাস সাইন 3 পাই বাই 11 কেটে গেল, সাইন 5 পাই বাই 11 এর সাথে মাইনাস সাইন 5 পাই 11 কেটে গেল, সাইন 7 পাই বাই 11 এর সাথে মাইনাস সাইন 7 পাই 11 কেটে গেল, সাইন 9 পাই বাই 11 এর সাথে মাইনাস সাইন 9 পাই বাই 11 কেটে। তাহলে বলতো ভেতরে একমাত্র কি পড়ে রইলো, ভেতরে একমাত্র মাইনাস সাইন পাই বাই 11 বাই 2 সাইন পাই বাই 11 পড়ে রইল না? কেটে কুটে এটা মাইনাস হাফ চলে আসছে না? প্লিজ রেসপন্স। কেটে কুটে মাইনাস হাফ আসছে না? তার মানে এই যে টার্মটা আছে, এই যে টার্মটা আছে, এই পুরো টার্মের ভ্যালুটা হচ্ছে কি জলদি বলো বাবু, মাইনাস। তাহলে এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, একটু দেখ ভালো করে, এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, আমি আর আলাদা করে করাচ্ছি না, ঠিক আছে? ওকে, এইটুকুনির ভ্যালু যদি মাইনাস হাফ হয় তাহলে এটাকে ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট, বাইরে তো হাফ ছিল ভেতরে 5, এটার মান যদি মাইনাস হাফ হয় তাহলে 1/2 9/2, তাহলে 9/4 অ্যান্সার না ফার্স্ট রেসপন্স। আমি কিছুই করিনি, আমি কিন্তু এই পার্টিকুলার জায়গায় খালি কি করেছি, -1/2 ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তাহলে এই 1 নম্বর থেকে এর ভ্যালুটা কি হয়ে গেল, হাফ তো বাইরে ছিল 5, এটা মানে মাইনাস হাফ, 5 মাইনাস হাফ 10 মাইনাস 1 মানে 9, তাহলে 9/2। পুরোপুরি জিনিসটা বুঝতে পারলি? তাহলে আমাদের অপশনটা এটা ট্রু না? প্রত্যেকে বলো যে অঙ্কটা বুঝতে পারলি কিনা, ভালো অঙ্ক কিন্তু এটা, প্রত্যেকে বলো এটা বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল যে অঙ্কটা বুঝতে পারলি কিনা, খুব ভালো অঙ্ক এটা। ক্লিয়ার? ভেরি গুড, খুব ভালো কথা।
এবার নেক্সট কোশ্চেন আসছে, ভালো করে দেখিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখ, দারুণ কোশ্চেন, এটা ফাটাফাটি কোশ্চেন। বলছে cot থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা এর মান যদি পি কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2 হয়, এর মানটা যদি পি কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2, তাহলে পি এর মানটা বের, একদম বেসিক অঙ্ক এটা। এর মানটা বলে দিচ্ছে পি কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2, তাহলে দেখো পি এর মান বের করতে। এবার আমি এই বাঁ দিকটাকে না পুরোপুরি সিম্পলিফাই করছি, ভালো করে তুই একবার দেখ। আমি কট থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটা দিয়ে, ভালো করে দেখবি কিন্তু ভালো করে বলছি। একটা কাজ কর, কটটাকে তোরা কস বাই সাইন লিখে দে, আর কোসেককে তোরা 1 বাই সাইন লিখে দে, কিচ্ছু করার নেই। নিচেও তুই তাই কাজটা করবি পুরোপুরি, নিচেও ট্যানটাকে তোরা সাইন বাই কস করে দিবি, আর সেকটাকে তোরা 1 বাই কস, ঠিক আছে? কট থিটা প্লাস কোসেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা, তাই তো? ওকে, আচ্ছা, খুব ভালো করে কিন্তু অবজার্ভ করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। পিটা কত সেটা জিজ্ঞেস কর, পিটা কত সেটা জিজ্ঞেস কর, ওকে? আচ্ছা, এবার একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, দেখ ওপরে আমি যদি একটু ক্যালকুলেশন করি, ওপরে কি হচ্ছে বাবু, ওপরে এটা কিন্তু খুব ভালো অঙ্ক, ওকে? ওপরে আমাদের কি হচ্ছে, ওপরে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা হয়ে গেল না, আর নিচে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হয়ে গেল না। এইটুকুনি তোরা বুঝতে পেরেছিস কি? পাতি যোগ করলাম আমি, ওপরে এলসিএম করলে নিচে সাইন থিটা আসছে, ওপরে কস থিটা প্লাস 1 মানে 1 প্লাস, নিচে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলি কিনা বলবো একটু, তাই তো? এটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আই থিঙ্ক কারো কোনো প্রবলেম, একটু দেখ জিনিসটা। এবার এই ওপরে 1 প্লাস কস থিটাকে আমি ফর্মুলা, এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে ওপরে 1 প্লাস কস থিটাকে আমি 2 কস স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি, আর নিচে সাইন থিটাকে আমি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 লিখতে পারি, আর নিচে 1 প্লাস সাইন থিটা মানে কি বলতো? আমি এই চ্যাপ্টারে তোরা শিখিয়েছিলাম যে 1 প্লাস সাইন থিটাকে তুমি কি লিখতে পারো, 1টাকে তুই লিখতে পারিস যে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার, 1টাকে তুই কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাকে তুই চাইলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 লিখতে পারিস, তাই তো? 1 প্লাস সাইন থিটাতে তুই 1টাকে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারিস, আর সাইন থিটাকে তুই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলা, মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার গেল না, এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দাঁড়িয়ে গেল না? তাহলে নিচে যে 1 প্লাস সাইন থিটাটা আছে ওটাকে আমি ভালোবেসে কস স্কোয়ার, সরি কস স্কোয়ার কেন, কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তো আমি তো নিজে এক্ষুনি জিনিসটা প্রুফ করলাম, আমি তো এক্ষুনি জিনিসটা প্রমাণ করলাম রে বাবা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 1 প্লাস সাইন থিটাকে আমি ক্যালকুলেশন করে দেখালাম যেটা কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কোয়ার, তাই আমি এটা লিখে দিলাম। আর কস থিটার এই চ্যাপ্টারে একটা সুন্দর ফর্মুলা আছে, কি কস থিটার একটা সুন্দর ফর্মুলা হচ্ছে, এটাকে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লেখা যায় কি? জলদি বলবে। এটাকে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 বলা যায় কি? বিকজ আমাদের এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা কি, আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো যদি তুই তাকাস, cos থিটার 4টে ফর্মুলা আছে, 4টে ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলা হচ্ছে cos থিটা মানে cos স্কোয়ার, তাহলে যেহেতু cos থিটা মানে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, ওটা আমি এখানে ডাইরেক্ট বসিয়ে, যে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার
এবার তুই যদি ওপরের দিকে তাকাস তাহলে তুই কি দেখতে পাবি, cos থিটা বাই টু, cos থিটা বাই টু আর cos স্কয়ার থিটা বাই টু কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে cos থিটা বাই টু বাই sin থিটা বাই টু মানে cot থিটা বাই টু না? আর নিচে তুই যদি ভালো করে খেয়াল করিস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করলে একটা cos থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু আসবে, ওপর নিচে এক পিস কেটে যাবে, নিচে cos থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু থাকবে না? জলদি বলো। আরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে cos থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইন্টু cos থিটা বাই টু মাইনাস সাইন, তো cos থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টুটা ওপর নিচে কেটে, তাহলে cos থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু বাই cos থিটা বাই টু মাইনাস। এতটা অবধি পুরোপুরি বুঝতে পারলি কি? এতটা অবধি কি তোরা পুরোপুরি বুঝতে পারলি? জলদি রেসপন্স কর বাবা। এতটা অবধি কি তোরা পুরোপুরি বুঝতে পারলি? এই জায়গাটা তোরা প্রত্যেকে বলবি যে বুঝতে পারলি কিনা। ফার্স্ট, এতটা অবধি পুরোপুরি ক্লিয়ার কি সবার কাছে? আমি কিন্তু পাতি ফর্মুলা ইউজ করেছি, 1 প্লাস সাইন থিটার ফর্মুলাটা ইউজ করলাম, cos থিটার আমি ডাইরেক্ট ফর্মুলা কিন্তু কিচ্ছু করিনি। এবার ওপরেরটাকে মারগুলি, cot থিটা বাই টু যদি cot থিটা বাই টু রেখে দে, নিচে যে এই দুখানা টার্ম আছে এর উপরে cos থিটা বাই টু দিয়ে ভাগ করে দে, নিচেও cos থিটা বাই টু দিয়ে ভাগ। এই নিচে যে পুরো টার্মটা আছে পুরো টার্মের ওপরে মানে নিউমারেটরটাকে cos থিটা বাই টু দিয়ে ভাগ করে দে, নিচেরটাকেও cos থিটা বাই টু। স্বাভাবিক, ওপরটাকে যদি তুই cos থিটা বাই টু দিয়ে ভাগ করিস নিচেরটাকেও তোকে cos থিটা বাই টু। এই কাজটা কিন্তু আমি আগেও করেছি। তাহলে এটা 1 প্লাস ট্যান থিটা বাই টু বাই 1 মাইনাস ট্যান থিটা বাই টু হয়ে গেল না? কেউ না বুঝতে পারলে কিন্তু এটা বল বাবা। ওপরটাকে যদি পুরোপুরি আমি cos থিটা বাই টু দিয়ে ভাগ করে দিই তাহলে cos থিটা বাই টু বাই cos থিটা বাই টু মানে তোর 1, আর sin থিটা বাই টু বাই cos থিটা বাই টু মানে তোর নিচে cos থিটা বাই টু বাই cos থিটা বাই টু মানে তোর হচ্ছে 1, sin থিটা বাই টু বাই cos থিটা বাই টু মানে তোর হচ্ছে। প্রত্যেকে বুঝতে পারলি কিনা বলো? প্রত্যেকে এটা বুঝতে পারলি কিনা বলো জলদি। তোরা প্রত্যেকে বুঝতে পারলি? আমি যে ওপর নিচে যে আমি এই যে ওপর নিচে আমি cos থিটা বাই টু দিয়ে ভাগ করে দিয়েছি, এটা তোরা প্রত্যেকে ধরতে পেরেছিস তো? জাস্ট আমাকে এটুকুনি বল, না বুঝতে পারলে কিন্তু বলিস, ওকে? এবার cot থিটা বাই টু যা আছে থাক, নিচে খেলাটা একবার দেখ, এই ওপরে যে ওয়ানটা আছে ওয়ানটাকে আমি tan পাই বাই 4 বলছি, নিচের ওয়ানটাকে 1 রাখ, এই সেম অঙ্ক আমি কিন্তু আগে একবার করিয়েছি, নিচের ওয়ানটাকে 1 রাখ আর tan থিটা বাই 2 এর সাথে একটা 1 গুণ আছে, tan থিটা বাই 2 এর সাথে তো একটা 1 গুণ আছে না? তো tan থিটা বাই 2 ইনটু 1 এটা মানে তো tan থিটা বাই 2, ওই tan থিটা বাই 2 এর সাথে যে 1টা গুণ আছে ওটাকে আমি tan পাই বাই 4। এটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b হচ্ছে না? এটা tan, আচ্ছা স্যার এটা কিভাবে হলো বাবু? এটা এই tan থিটা বাই 2 এর সাথে তো 1 গুণ আছে না? তো tan থিটা বাই 2 এর সাথে যে 1টা গুণ আছে ওই 1টাকে আমি tan 45 ডিগ্রি, আর ওপরে যে 1টা আছে ওপরে 1 প্লাস এই 1টাকে আমি tan পাই বাই 4 এই সুবিধার জন্য। তো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b মানে কি tan a প্লাস মানে পাই বাই 4 প্লাস থিটা। প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পারলি কিনা প্লিজ রেসপন্স করবি জলদি। প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পারলি কিনা বলবে ফার্স্ট। এটা ক্লিয়ার তো সবার কাছে বাবু? ভেরি গুড, খুব ভালো কথা। এই 1 বাই tan আলফা মানে কট আলফা না? এটা মানে কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2 না? বিকজ 1 বাই tan আলফা মানে কট আলফা মানে কট পাই বাই 4 প্লাস। তো তুই যদি ভালো করে খেয়াল করিস তোকে এটাকে বলেছিল পি কট পাই বাই 4 প্লাস থিটা। তো তো cot থিটা প্লাস কোসেক থিটা বাই tan থিটা প্লাস sec থিটা, cot থিটা প্লাস কোসেক থিটা বাই tan থিটা প্লাস sec থিটা, এটা বলে দিয়েছিল পি কট পাই বাই 4 প্লাস থিটা। আর এর মানটা আমি ভালোবেসে বের করলাম
cot থিটা বাই 2 ইন্টু cot পাই বাই 4 প্লাস থিটা বাই, এর মানটাই তো কষ্ট করে বের করলাম না, এর মানটাই তো আমি কষ্ট করে cot থিটা বাই 2 ইন্টু cot পাই বাই 4 প্লাস থিটা বাই 2 বের করেছি। এটা মানে কি p cot পাই বাই 4 প্লাস থিটা বাই, এটা কেটে গেল বাবা। তাহলে p এর মানটা কত হচ্ছে? cot থিটা বাই 2 হচ্ছে না? প্রত্যেক অঙ্কটা বুঝতে পারলি কিনা বল। p এর মানটা কত হচ্ছে? cot থিটা বাই 2 হচ্ছে না? ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে পুরোপুরি? প্রত্যেকে বুঝতে পারলে? প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলে কিনা বলবে। সবার কাছে ক্লিয়ার জিনিসটা পুরোপুরি? একদম সিম্পলিফাই করলাম আমরা এখানে। আমাদেরকে এটা ইকুয়ালস টু পি কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2 দিয়ে দিয়েছিল। এবার আমি কট থিটা প্লাস কোসেক থিটা বাই ট্যান থিটা প্লাস সেক থিটাকে সিম্পল ভাবে সিম্পলিফাই করেছি। আমি সিম্পলিফাই করে পরপর কি দেখলাম, এটা হয়ে গেছে কট থিটা বাই 2 ইন্টু কট পাই বাই 4 প্লাস থিটা বাই, বললাম কট থিটা বাই 2 ইন্টু কট পাই বাই 4 প্লাস থিটা বাই। তাহলে এটাই তো বলে দিয়েছে পি কট পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তাহলে কেটে গেল, পি এর মানটা হচ্ছে, বুঝা গেছে? নেক্সট এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। cos 66 ডিগ্রি মাইনাস সাইন 6 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, cos 48 ডিগ্রি সাইন 12 ডিগ্রি, এর ভ্যালু বের করতে হবে। কিভাবে অঙ্কটা করবি? জলদি জলদি নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা করো, নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা করো অঙ্কটা। এই সব অঙ্ক করিয়ে দিলে কোনো মানে দাঁড়ায় না। নিজেরা বুদ্ধি করে বল যে কিভাবে অঙ্কটা হবে। হ্যাঁ, তাহলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস। এবার তোকে দেখ এখানে না এই ফর্মুলাগুলোই বলেছি। তো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি, আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিই অঙ্কটা, বেকার নাহলে বড় হয়ে যাবে। তো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা কি, cos a প্লাস বি মানে 66 প্লাস 6 ইন্টু cos a মাইনাস বি মানে 66 মাইনাস 6। ঠিক আছে, এটা হয়ে গেল তোর প্রথম টার্ম। সেকেন্ড টার্মটা কি, cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে এখানেও cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা কি, এটা হচ্ছে cos a প্লাস বি মানে 48 প্লাস 12 ইন্টু cos a মাইনাস বি 48 মাইনাস। তাহলে এখানে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, আর cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি cos a প্লাস বি ইন্টু cos a। সিম্পল। এবার দেখ cos 66 প্লাস 6 মানে কি cos 72, এটা মানে cos 60, cos 60 মানে আমরা জানি খুব ভালো। এটা মানে কি জলদি বলো আবার cos 60, আর এটা মানে cos 36 ডিগ্রি না? এতটা অব্দি পুরোপুরি বুঝতে পারলি কিনা বল, এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। তবে আমি একটা বয়সেই করাচ্ছি, ওটা তো একটু বড় হয়ে যেত, ছোট বয়সে করে দিই। ভেবেছিলাম যে এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করাবো, প্রথমে ভাবলাম যে অংশ কোন চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করাবো, তবে না ঠিক আছে যে কোনো চ্যাপ্টারের ফর্মুলা যে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা খুব একটা হবে না। ঠিক আছে, এইটা দিয়ে কর, বেশ হবে জিনিসটা। এবার কে বলতে পারবে যে cos 72 ডিগ্রির মান কত? আচ্ছা, cos 72 ডিগ্রিকে একটু মডিফাই করে লিখলে আরো ভালো হয়, জানিস তো। cos 72 ডিগ্রিকে আমি cos 90 মাইনাস 18 ডিগ্রি লিখতে পারি, আরো তাহলে সুবিধা হয়। আর cos 60 মানে সবাই জানে 1/2 cos 36 ডিগ্রি। cos 72 কে আমি 90 মাইনাস 18 লিখতে পারছি, cos 90 মাইনাস থিটা মানে কি বলতো সাইন থিটা। এবার তোদের কোশ্চেন যে সাইন 18 ডিগ্রির ভ্যালু কত, আমি কিন্তু পুরোপুরি লিখিয়ে দিয়েছিলাম সাইন 18 ডিগ্রির ভ্যালু কত। সাইন 18 ডিগ্রির ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1/4। এটা আমি কিন্তু তোদেরকে পুরোপুরি মনে রাখতে বলেছিলাম যে সাইন 18 ডিগ্রির ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1/4। এবার কে বলতে পারবে যে cos 36 ডিগ্রির ভ্যালু কত? কে বলতে পারবে দেখে আমি মেনে যাবো, যাও। cos 36 ডিগ্রির ভ্যালু কত? সাইন 18 ডিগ্রির ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1/4। cos 36 ডিগ্রির ভ্যালু কত? আমি কিন্তু সাইন 18 cos 18 cos 36 সাইন 36 এই চারটের কিন্তু ভ্যালু মনে রাখতে বলেছিলাম এক্স্যাক্টলি। cos 36 ডিগ্রি হচ্ছে
√5 + 1/4। তাহলে সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4, কস 36 ডিগ্রির মান হচ্ছে √5 + 1/4। একটা কাজ কর জানিস তো, আমি তোদেরকে এটা পুরোপুরি মনে রাখার ফর্মুলা বলে দিচ্ছি, মানে টেকনিকটা বলে দিচ্ছি। দেখ, সাইন 18 ডিগ্রি তোর হয় √5 - 1/4, আর কস 18 ডিগ্রির ভ্যালু তোর হয়ে যায় √10 + 2√5 পুরোটা বাই 4। এটা কিন্তু বাবু একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সাইন 18 ডিগ্রির মান হয় √5 - 1/4, আর কস 18 ডিগ্রির মান হয় √10 + 2√5/4। সেম ভাবে সাইন 36 ডিগ্রির মানটা হয়ে যায় √10 - 2√5/4, আর কস 36 ডিগ্রির মান হয়ে যায় √5 + 1। দেখ, মনে রাখা মারাত্মক ইজি। সাইন 18 ডিগ্রি এবং কস 36 ডিগ্রি স্ট্রাকচারটা পুরোপুরি। সাইন 18 ডিগ্রিতে খালি মাঝখানে মাইনাস আছে, কস 36 খালি মাঝখানে। সেম ভাবে কস 18 ডিগ্রি যেটা আছে √10 + 2√5/4, ওখানে দেখ 10 আর 2√5 মাঝখানে মাইনাস আছে, আর ঠিক উল্টো দিকে সাইন 36 ডিগ্রিতে মাঝখানে, তাহলে এখানে মাঝখানে প্লাস আছে, এখানে। ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করবি, মনে রাখতে পারবি তো? তাহলে cos 18 এবং sin 36 এর স্ট্রাকচার সেম, খালি মাঝখানে প্লাস আর মাঝখানে মাইনাসের পার্থক্য। আর sin 18 এবং cos 36 এর স্ট্রাকচার সেম, মাঝখানে মাইনাস মাঝখানে কিন্তু কি, ঠিক আছে? তাহলে এখানে এখানে সিম্পল ভাবে 3 × 4, তাহলে 1/64, আর a + b × a - b মানে a² - b। তার মানে অ্যান্সারটা হচ্ছে তোমার 1/16, মানে অপশন। প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল? অ্যান্সার হচ্ছে বাবু তোমার 1/16, মানে অপশন। প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলি কিনা বল? a + b × a - b মানে √5 তার স্কোয়ার, মানে 5। আচ্ছা, ঠিক আছে, তোরা এই ফর্মুলাটাই বলছিলি প্রথমে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো। বোঝা গেল পুরোপুরি অঙ্কটা? অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছিস? কারো কোনো সমস্যা আছে? এই তো, ভেরি গুড, চলো খুব ভালো। নেক্সট, এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন, শূন্যস্থান পূরণ। একই ধরনের কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, চিন্তা করার একদম দরকার নেই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখি আমরা কিভাবে করতে। দেখ একটু, tan² π/16, tan² 2π/16, tan² 3π, 4π, 5π, 6π, 7। বুদ্ধি করে বল, বুদ্ধি করে বল যে আমরা এর ভ্যালুটা কিভাবে বের করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু করতে, 4টে অপশন সেটা বাদ দে, বাট এখানে শূন্যস্থান পূরণ কিভাবে আমরা অঙ্কটা করব। কারোর মাথায় কি কোনো বুদ্ধি আসছে? কারো মাথায় কোনো বুদ্ধি আসছে? দেখ, আমি এইটুকুনি জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পেরে গেছি, কি বলতো, যে tan² π/16 কে রাখছি, tan² 2π/16 কে রাখছি। ভালো করে শুন জিনিসটা, tan² 3π/16 কেও রাখছি, আছে tan² 4π/16 মানে এটা tan² π/4 না? আরে 4 আর 16 দিয়ে কাটলে তো, হ্যাঁ হ্যাঁ, তো 4π/16 মানে তো π/4 হয়ে গেল না পুরোপুরি জিনিসটা। তাহলে এটা আলটিমেটলি কিন্তু 1 হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে tan² 5π/16, tan² 6π/16, tan² 7π/16। এবার এখান থেকে প্রত্যেকে বুঝতে পেরেছে, প্রত্যেকে এখান থেকে বুঝতে পেরেছে বাবু tan² π/4 মানে 1। তুই আর কিন্তু কারোর ভ্যালু জানিস না, তুই আর কিন্তু কারোর ভ্যালু এখানে জানিস না, তুই খালি কিন্তু tan π/4 এর মানটা জানিস, তুই কিন্তু আর কারোর ভ্যালু জানিস না।
আচ্ছা, এবার তোরা যদি ভালো করে খেয়াল করিস, চাঞ্চল্যকর জিনিস কিন্তু এখানে হবে। দেখ, এটাকে তুই সম্পূর্ণভাবে 1 ধরে নে, তাহলে tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার 2 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16, tan পাই মানে তো 1, 1 স্কোয়ার মানে 1। আচ্ছা, tan 5 পাই বাই 16 কে আমি tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 লিখতে পারি নাকি পারি না? পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 কে আমি লিখতে পারি? জলদি বলবে। এটাকে আমি 5 পাই বাই 16 কে আমি 90 মানে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 কে লিখতে পারি? একবার দেখ, নিচে 16 হয়ে যাবে, ওপরে 8 পাই মাইনাস 3 পাই মানে 5 পাই, তো 5 পাই বাই। জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারলি কিনা? অবশ্যই কিন্তু এটা লিখতে পারবি। পাই বাই 2 থেকে তুই 3 পাই বাই 16 বিয়োগ করে তুই 5 পাই বাই 16 পাচ্ছিস। সেম ভাবে 6 পাই বাই 16 মানে কি? পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16। 8 পাই মাইনাস 2 পাই মানে কি? হ্যাঁ হ্যাঁ, 6 পাই বাই 16 কে তুই পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16, কোনো সমস্যা নেই। tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16। এখানে 7 পাই বাই 16 আছে, 7 পাই বাই 16 কে আমি কিচ্ছু না বাবা, 7 পাই বাই 16 কে আমি পাই বাই 2 মাইনাস পাই বাই 16 লিখেছি। নিচে 16, ওপরে 8 পাই মাইনাস পাই, আরে পাই বাই 2 মাইনাস পাই বাই 16, এটা মানে কি? 16টা তো নিচে চলে এলো, 2 আর 16 কাটলে 8 পাই মাইনাস পাই মানে 7 পাই বাই 16। তো 7 পাই বাই 16 কে আমি পাই বাই 2 মাইনাস পাই বাই 16, আমি কিচ্ছু করি। ব্যাপারটা ক্লিয়ার পুরোপুরি? কারো কোনো জায়গায় সমস্যা আছে? সায়ন মন্ডল বুঝতে পারলি বাবা? সায়ন বুঝতে পারলি আমি কি বললাম? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার tan স্কোয়ার পাই বাই 16 আছে, tan স্কোয়ার 2 পাই বাই 16 আছে, tan স্কোয়ার 3 পাই বাই 16 আছে, প্লাস 1। এই tan পাই বাই 2 মাইনাস থিটা মানে কি? জলদি বলো। tan পাই বাই 2 মাইনাস থিটা মানে cot থিটা না? তাহলে এটা cot স্কোয়ার 3 পাই বাই 16 হবে না? tan পাই বাই 2 মাইনাস থিটা মানে cot থিটা না? এটা cot স্কোয়ার 2 পাই বাই 16 হবে না? এটা cot স্কোয়ার পাই বাই 16 হবে না? বিকজ tan পাই বাই 2 মাইনাস থিটা মানে কিন্তু cot থিটা। ঠিক আছে, জলদি বলো। এতটা অব্দি কি সবার কাছে পুরোপুরি পরিষ্কার? এতটা অব্দি কি অ্যান্সারটা পুরোপুরি সবার কাছে পরিষ্কার? কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে কিন্তু বল। এটা ক্লিয়ার পুরোপুরি সবার কাছে? ঠিক আছে, ওকে। এর পরের স্টেপটা আমাদের কি হবে? এর পরের স্টেপটা আমাদের কি হবে? দেখ, 1 আছে, 1টা 1 রাখছি আমি। এখানে tan স্কোয়ার পাই বাই 16 আছে, এখানে cot স্কোয়ার পাই বাই 16। ঠিক আছে, এখানে tan স্কোয়ার 2 পাই বাই 16 আছে। কোন জায়গাটা বুঝলি না বল বাবা? শেষ লাইনটা। কিচ্ছু না, কিচ্ছু না। tan পাই বাই 2 মাইনাস থিটা মানে তো cot থিটা, tan পাই বাই 2 মাইনাস থিটা মানে cot থিটা। তো তাহলে tan পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 মানে তো cot 3 পাই বাই 16। tan পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16 মানে cot 2 পাই বাই 16। tan পাই বাই 2 মাইনাস পাই বাই 16 মানে tan পাই বাই 2 মাইনাস থিটা মানে তো cot থিটা। তো tan পাই বাই 2 মাইনাস থিটার জায়গায় এখন পাই বাই 16 আছে, তাহলে এটা cot পাই বাই 16। প্রত্যেকে এটা বুঝতে পারি কিনা বলো? এর পরের স্টেপটা আমাদের কি হবে? জলদি বলবে। এর পরের স্টেপটা আমরা কি করব? জলদি বলো, এর পরের স্টেপটা আমরা কি করব? খুবই ইজি আছে এই জায়গাটা, খুবই ইজি আছে এই জায়গাটা।
একদম খুবই এর জায়গাটা ইজি আছে, এই জায়গাটা খুবই ইজি আছে। কে বলতে পারবে এই জায়গাটা? আমরা tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার 2 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস 1 প্লাস cot স্কোয়ার পাই বাই 16, cot স্কোয়ার 2 পাই বাই 16, cot স্কোয়ার 3 পাই বাই 16 এনে নিয়েছি। এরপরে আমরা কি করব? এক মিনিট, ঠিক আছে এটা আমাদের, ঠিক আছে এটা আমাদের পুরোপুরি, হ্যাঁ ঠিক আছে পুরোপুরি, পুরোপুরি মানে ঠিক আছে, সমস্যা নেই আমাদের, ঠিক আছে পুরোপুরি। cot 2 পাই বাই 16 আমাদের এসছে এখানে, cot পাই বাই 16 এসছে, cot 3 পাই বাই 16, tan 3 পাই বাই 16, tan 2 পাই বাই 16, পাই বাই 16 একদম ওকে আছে, করার দরকার নেই। cot স্কোয়ার আর tan স্কোয়ার তো একসাথে করে কোনো লাভ নেই, তাই তো? এখানে আমরা কি করতে পারি? 1 একটা আমাদের পড়ে আছে, 1 একটা আমাদের পড়ে আছে এখানে। এরপরে আমরা এখানে কি স্টেপ অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, কটকে আমরা যদি 1/10 করে দিই তাও খুব একটা লাভের লাভ হবে না। কটকে 1/10 করে দিলে লাভের লাভ কিন্তু কিছু হবে না। ইন্টু থাকলে হয়ে যেত, বাট এখানে প্লাস আছে। এখানে প্লাস আছে, এটার পরে লাভের লাভ কিছু হবে না আমাদের। tan পাই বাই 16 আর cot পাই বাই 16 কে একসাথে আনলে তাতেও কিছু হবে না। হুম, আচ্ছা এটাকে এভাবে রাখছি একবার দেখো, এটাকে এভাবে রাখছি, 1টাকে একদম তুই আগে পাঠিয়ে দে, পাই বাই 16 কে আমি মনে মনে এক্স ভেবে নিই, এটাকে না, এটাকে পাই মাইনাস পাই বাই 4, হ্যাঁ এটাকে 4 পাই মাইনাস পাই, তাতেও হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ 4 পাই না, এটাকে পাই মাইনাস না, সেটাও করা যাবে না। হুম হুম ঠিক আছে, এবার দেখছি। চলো এখানে একটা কাজ কর, এখানে পাই বাই 16 কে, এখানে পাই বাই 16 কে একটা কাজ করছি আমি, দেখ এখানে 180 ডিগ্রি আছে তো, 180 ডিগ্রি বাই 8 মানে কত রে? আচ্ছা এটা 6 বাই 16, এখানে মান বসানোর জন্য কোনো জায়গা নেই জানিস, 4×4 = 16, আচ্ছা 4 45, 45 বাই 4, 45 বাই 4 মানে তোর 11.1 ডিগ্রি। এখানে ডাইরেক্ট ভ্যালু বসাতে হবে, তোর কিছু করার, এখানে তোকে ডাইরেক্ট ভ্যালু বসানোর জন্য কোনো জায়গা নেই। একটা কাজ কর, হুম হুম তোকে ডাইরেক্ট এখানে ভ্যালু বসাতে হবে। tan পাই বাই 16 আছে, tan 2 পাই বাই 16 আছে, tan 3 পাই বাই 16 আছে, আলাদা করে কিন্তু কোনো কিছু বসানোর জায়গা নেই। 11.1/4, একটা কাজ কর, হুম tan স্কোয়ার পাই বাই 16 প্লাস cot স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার পাই বাই 8 প্লাস cot স্কোয়ার পাই বাই 8। তাই কিন্তু লিখছি আমি এখানে tan স্কোয়ার পাই বাই 16 প্লাস cot স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 2 পাই বাই 16 দিয়ে কেটে গেলে পাই বাই 8 হয়ে যাবে, আর cot স্কোয়ার 2 পাই বাই 16 মানে এখানে পাই বাই 8 হয়ে যাবে। তারপরে tan স্কোয়ার 3 পাই বাই 16 লেখ, cot স্কোয়ার 3 পাই বাই 16। একটা কাজ করে, এটা আমি একটা ট্রিক দিচ্ছি, ঠিক আছে? এটা আমি ছোট ট্রিক দিচ্ছি, এবার দেখ ভালো করে দেখবি। আচ্ছা দেখ, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে তো হয়ে যাবে, প্লিজ হয়ে যাবে এটা। দেখ একটা কাজ করি, দেখতে বাবা,
এই যে ট্যান স্কোয়ার পাই বাই 16টা আছে, ভালো করে দেখবি জিনিসটা প্লিজ, এই জায়গাটা ভালো করে দেখ, প্লাস কট স্কোয়ার যে পাই বাই 16টা আছে, এটাকে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, প্লিজ প্লিজ একবার দেখ। ট্যান স্কোয়ার পাই বাই 16 বা ট্যান স্কোয়ার না পাই বাই 8 দিয়ে কর সবাই। ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কট স্কোয়ার পাই বাই 8, দেখ ডাইরেক্ট ভ্যালু বসিয়ে কিন্তু হয়ে যাবে। দেখছি আমি একটু, ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8 তুই ভ্যালুটা বের করার চেষ্টা কর। আচ্ছা ট্যান স্কোয়ারকে, হ্যাঁ এটাকে আমি ট্যান পাই বাই 8 প্লাস কট পাই বাই 8 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান পাই বাই 8 ইন্টু কট পাই বাই 8 লিখতে পারবো। একবার দেখতে, আমি আমরা কিন্তু অন্যভাবে করি, ঠিক আছে, একটু অন্যভাবে করছি। আচ্ছা যেই অ্যাডভান্স 2016 সালে এসছে দেখছি, তাহলে তো কঠিন কোশ্চেন হবে এটা। আমি এটা একটু অন্যভাবে করাই। ট্যান পাই বাই 8 প্লাস কট পাই বাই 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। আমি দেখতে পাচ্ছি এখান থেকে যেটা হয়ে গেল, এটা তো 2 হয়ে যাবে, বিকজ ট্যান এক্স ইন্টু কট এক্স মানে তোমার হচ্ছে 1। এটাকে আমি লিখতে পারি যে সাইন পাই বাই 8 বাই কস পাই বাই 8 ইন্টু প্লাস কস পাই বাই 8 বাই সাইন পাই বাই 8 হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান পাই বাই, সরি হোল স্কোয়ার মাইনাস 2, এটা তো 2 হয়ে গেল, ঠিক আছে প্লিজ। হ্যাঁ ট্যান আর কট তোর কেটে গেছে, ঠিক আছে, এটাকে আমি একটু অন্যভাবে করাই, তাহলে ভালো লাগবে জিনিসটা। এবার আমি যদি এখানে পাতি এলসিএম করে দিলে কি হচ্ছে রে, এলসিএম করলে নিচে সাইন পাই বাই 8 ইন্টু কস পাই বাই 8 আর উপরে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8 হয়ে যাচ্ছে না, মাইনাস 2, হ্যাঁ তার হোল স্কোয়ার, সরি এর হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার। আমি এখানে পাতি এলসিএম করলাম, সাইন পাই বাই 8 ইন্টু কস পাই বাই 8, ওপরে হয়ে গেল সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8। এবার ওপরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করে দেখ 1 চলে আসে। 1 করলে কি হবে, এটা 1 বাই সাইন পাই বাই 8 ইন্টু কস পাই বাই 8 তার হোল স্কোয়ার মাইনাস 2। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, নিচে তোমার হচ্ছে সাইন পাই বাই 8 ইন্টু কস পাই। ওপর নিচে আমি যদি একটা 2 দিয়ে গুণ করে দিই, ওপর নিচে একটা 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে নিচে 2 সাইন পাই বাই 8 ইন্টু কস পাই বাই 8 হোল স্কোয়ার মাইনাস। ভালো করে দেখ প্লিজ, এটা এই ট্রিকেই হবে, আর কোনো ট্রিক নেই এটাতে, এটা এই ট্রিকেই একমাত্র, কিছু করার নেই, এটা কঠিন কোশ্চেন এটা। এবার দেখ 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা না, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন 2 থিটা না, প্লিজ রেসপন্স। 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে 2 থিটা। তাহলে এখানে পরের পেজে আমি নিচ্ছি 2, তার মানে সাইন 2 থিটা মানে 2 ইন্টু পাই বাই 8 হোল স্কোয়ার বাই, তাহলে 2 বাই সাইন পাই বাই 4, 2 ইন্টু পাই বাই 8 মানে কি পাই বাই 4 হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা মানে 2 বাই 1 বাই রুট 2 না, সাইন পাই বাই 4 মানে তোর 1 বাই রুট 2, 1 বাই রুট 2 তুই যদি ওপরে নিয়ে চলে যাস তাহলে এটা কত হয়ে যাবে বাবু, 2 রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, রুট 2 তার হোল স্কোয়ার মানে 8, 8 মাইনাস 2 মানে, তাহলে আমি এখান থেকে কিচ্ছু করলাম না জানিস, আমি এখান থেকে খালি এই ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কট স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু বের করব, ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কট স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু বের করব, তো সিম্পলিফিকেশন, ঠিক আছে, হ্যাঁ ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কট স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু বের করলাম সিম্পলিফিকেশন করে, সিম্পলিফিকেশন করে দেখলাম যেখানে 6 আসছে, তার মানে ট্যান স্কোয়ার পাই বাই 8, ট্যান স্কোয়ার পাই বাই 8 প্লাস কট স্কোয়ার পাই বাই 8 টা 6 আসছে। এবার সেম ভাবে আমি যদি এই ট্যান স্কোয়ার পাই বাই 16 প্লাস কট স্কোয়ার পাই বাই 16 বের করি, একইভাবে যদি আমি ট্যান স্কোয়ার পাই বাই 16 প্লাস কট স্কোয়ার পাই বাই 16 বের করতে পারি, একদম সেম ভাবে, চিন্তা করার দরকার নেই, একদম বেসিক ভাবে
এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, প্লিজ প্লিজ। এবার দেখ, আমি যদি একইভাবে এই tan স্কোয়ার পাই বাই 16 প্লাস cot স্কোয়ার পাই বাই 16 বের করি, প্লিজ এই জায়গাটা ফোকাস করবে প্লিজ। তাহলে এখানেও একই জিনিস, tan পাই বাই 16 প্লাস cot পাই বাই 16 তার হোল স্কোয়ার মাইনাস 2, আমি ডাইরেক্ট মাইনাস 2 লিখি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, tan পাই বাই 16 cot পাই বাই 16 কেটে কেটে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমি কি পাচ্ছি? এখানে দাঁড়িয়ে আমি পাচ্ছি হচ্ছে একদম ডাইরেক্ট লিখছি আমি 1 বাই sin পাই বাই 16 ইন্টু cot পাই বাই 16 না? জলদি বলবে ফার্স্ট। কিভাবে আমি এখানে tan পাই বাই 8 cot পাই বাই 8 ছিল, তো আমি এখানে 1 বাই sin পাই বাই 8 cos পাই বাই 8 পেয়েছিলাম না? এখানে যখন tan স্কোয়ার পাই বাই 8 cot স্কোয়ার পাই বাই 8 ছিল, ওটা 1 বাই sin পাই বাই 8 cos পাই বাই 8 তার হোল স্কোয়ার ছিল না? এখানে tan স্কোয়ার পাই বাই 16 cot স্কোয়ার পাই বাই 16 1 বাই sin পাই বাই 16 cos পাই বাই 16। এটা প্রত্যেকে বুঝতে পারলি? প্লিজ জলদি বলো বাবু, এটা প্রত্যেকে বুঝতে পারলি? এখানে যেরকম tan পাই বাই 8 আর tan স্কোয়ার পাই বাই 8 cot স্কোয়ার পাই বাই 8 ছিল, অ্যাঙ্গেলটা পাই বাই 8 যখন ছিল, এখানে 1 বাই sin পাই বাই 8 cos পাই বাই 8 হয়ে গেছিল। এখানে অ্যাঙ্গেলটা পাই বাই 16 আছে, তো 1 বাই sin পাই বাই 16 cos পাই বাই 16। এখানেও একইভাবে করবি, 2 বাই 2 sin পাই বাই 16 cos পাই বাই 16। এই 2 sin থিটা cos থিটা মানে কি? sin 2 থিটা। এটা হয়ে গেল 2 বাই sin পাই বাই 8 তার হোল স্কোয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, sin 2 ইন্টু পাই বাই 16 মানে পাই বাই 8। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি? 2 ইন্টু sin পাই বাই 2 ইন্টু পাই 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, sin 2 ইন্টু পাই বাই 16 মানে পাই বাই 8। তাহলে এটা তোর হয়ে গেল হচ্ছে 2 বাই sin স্কোয়ার পাই বাই 8 মাইনাস 2। এবার প্রবলেমটা হচ্ছে sin স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু আমরা জানি না, sin স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু আমরা জানি না। তো sin স্কোয়ার পাই বাই 8 টা বের করতে তোকে হেল্প করবে এই ভদ্রলোক। দেখ, আচ্ছা 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা, তো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা। তো তাহলে থিটার জায়গায় তুই যদি পাই বাই 8 বসিয়ে, তাহলে 1 মাইনাস cos পাই বাই 4 মানে 2 sin স্কোয়ার পাই বাই 8 না? তুই যদি থিটার জায়গায় পাই বাই 8 বসিয়ে দিস, এখানে থিটার জায়গায় পাই বাই 8 বসিয়ে দিলে 2 ইন্টু পাই বাই 8 মানে পাই বাই 4, 2 sin cos পাই বাই 4 মানে কি 1 বাই রুট 2, 2 sin স্কোয়ার পাই বাই 8, সরি রুট 2 মাইনাস 1 বাই 2 রুট 2 না? এটা মানে sin স্কোয়ার পাই বাই 8, রুট 2 মাইনাস 1 বাই 2 রুট 2 মানে sin। তাহলে এটা বসিয়ে দে এখানে, 2 বাই রুট 2 মাইনাস 1 বাই 2 রুট মাইনাস 2, এই তো উপরে চলে গেলে কি হবে? এটা 4 রুট 2 বাই রুট 2 মাইনাস 1 মাইনাস 2, এই তো কি রে, এটা আসছে তো নাকি? ফার্স্ট বলবি, এটা আসছে তো? ওপরে তো চলে গেলে 2 রুট 2, রুট 2 গুণ হয়ে গেলে 4 রুট 2 বাই রুট 2 মাইনাস 1, আর 2 স্কোয়ার মানে 4 হবে। হ্যাঁ 2 স্কোয়ার মানে 4 হবে এখানে, সরি 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। এটা তোমার হয়ে যাচ্ছে বাবু 4, এটা 8 রুট 2, 8 রুট 2, 8 রুট 2। তাহলে এটা কি হচ্ছে বাবা? 8 রুট 2 মাইনাস 2 রুট 2 প্লাস 2 বাই রুট 2 মাইনাস, এটা মানে কি একটু বল? 6 রুট 2 প্লাস 2 বাই রুট 2 মাইনাস 1 না? এতটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল? এতটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল ফার্স্ট? আমরা এখানে sin স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু কিন্তু বসিয়ে দিলাম।
সাইন স্কোয়ার পাই বাই 8 এর পুরো ভ্যালুটা বসিয়ে দিই, কিছু করিনি। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 এ √2 - 1/2 √2 এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিই। সোজা ভাষায় বলতে গেলে কিন্তু এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার তো? জলদি বলো। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, ওকে। এবার 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 খুব বেশি হলে তুই এখানে কিন্তু কোঅর্ডিনেশন করতে পারিস একটা। 6√2 + 2, তুই ওপর নিচে তুই √2 + 1 গুণ করে দে, নিচে তোর 1 হয়ে যাবে। ওপর নিচে √2 + 1 গুণ করে দিলে a + b × a - b মানে a² - b², তো নিচে 1 চলে আসবে। তাহলে গুণ করলে কত আসছে এটা? 12 + 14, 14 + 8 √ হ্যাঁ 14 + 8 √ এখানে 14 + 8 √2 একদম সিম্পল ভাবে কিন্তু 14 + 8 √ তাহলে বিশাল কিন্তু ক্রিটিক্যাল জায়গা এটা। tan² π/16 + cot² π/16 মানে এর ভ্যালুটা পেয়ে গেছি। এটা হচ্ছে 14 প্লাস জলদি বলো 8 √2। সেম ভাবে আমি এখানে একইভাবে লাস্ট কার মান বের করবো একটু বলো আমাকে। tan² 3π/16 প্লাস cot² 3π/16, সব থেকে বাজে অঙ্ক এই চ্যাপ্টারে এটা। tan² 3π/16 প্লাস cot² 3π/16 একইভাবে কিন্তু বের করবি, একইভাবে তুই পুরোপুরি বের করবি, চিন্তা করার দরকার একদম। tan² 3π/16 প্লাস cot² 3π/16, এটা মানে ডাইরেক্ট লিখতে পারি। এবার দেখতে বাবা, এর অ্যান্সারটা 35 হবে। ইউ আর রং। আচ্ছা এবার দেখতো বাবু, যখন π/8 ছিল এখানে 1/sin π/8 cos π/8 হোল স্কয়ার -2 হয়েছে। তাহলে এখানে 3π/16 এসে তার মানে এটা 1/sin 3π/16 cos 3π/16 হোল স্কয়ার -2 হবে না? ফার্স্ট বলবি তাই তো? জলদি বলো। জলদি বলো, তাই তো নাকি? যখন এখানে 3π/16 আছে, এটা 1/sin 3π/16 cos 3π/16 তার হোল স্কয়ার -2। এখানে যখন আমাদের π/16 ছিল, তখন এখানে 1/sin π/16 cos π/16 হোল স্কয়ার -2 হয়েছিল। এখানে 3π/16 আছে, তার মানে 1/sin 3π/16 cos 3π/16 হোল স্কয়ার মাইনাস। একইভাবে করবি, একইভাবে অঙ্কটা করবি। ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দেয় তাহলে 2sin 3π/16 cos π/16, একই ফর্মুলা, 2sin θ cos θ। 2sin θ cos θ মানে কি sin 2θ। এটা মানে কি জলদি বলো বাবু? sin, তাহলে 3π/16 এর সাথে 2 দিয়ে গুণ করলে কি হবে? π/² মাইনাস 2sin 3π/16 cos 3π/16, 2sin θ cos θ স্কয়ার করলে কি হবে? 4/2sin² 3π/, এবার 2sin² θ মানে 1 - cos 2θ না? তাহলে 2sin² 3π/8 মানে 1 - cos কি হবে? 2sin² θ মানে যদি 1 - cos 2θ হয় না, 35 হবে অ্যান্সার। গজা। 2sin² θ মানে যদি 1 - cos 2θ হয়, তাহলে থিটার জায়গায় 3π/8 বসালে কি হবে? 1 - cos 2θ জায়গায় কি বসবে বাবু? জলদি বলো। 5/4।
ঠিক আছে তাহলে 2 sin স্কোয়ার 3 পাই বাই 8 মানে 1 মাইনাস cos থিটার জায়গায় 3 পাই বাই 8 বসালে 2 ইন্টু 3 পাই বাই 8 মানে 3 পাই বাই এই cos 3 পাই বাই 4 মানে কি রে জলদি বলো cos 3 পাই বাই 4 মানে কি ফার্স্ট রেসপন্স করো জলদি cos 3 পাই বাই 4 মানে কি ফার্স্ট রেসপন্স করো বাবা cos 3 পাই বাই 4 মানে হচ্ছে -1/√2 কি বললাম -1/√2 cos 3 pi by 4 is -1/2 এটা বসালে কি হবে 2 sin স্কোয়ার 3 pi by 8 টা হয়ে যাচ্ছে 1 plus 1/√2 2 sin স্কোয়ার 3 pi by 8 মানে হয়ে যাচ্ছে 1 plus 1/√2 তাহলে বসিয়ে দাও এটা 4/1 plus 1/√2 -2 উপরে উঠে গেলে এটা 4√2 by √2 plus 1 -2 ঠিক করলাম কি সরি বাবা সরি সরি এটা তো 2 sin স্কয়ার 3/8 তো এটা sin স্কয়ার 3/8 কত হচ্ছে বাবু sin স্কয়ার 3/8 মানে তো হচ্ছে √2 plus 1/2 এক্সট্রিমলি সরি এটা √2 plus 1/2 উপরে গেলে 8√2 উপরে গেলে এটা 4 into √2 মানে 8√2 ঠিক আছে করলে কত আসছে এটা বাবু ভালো করে একবার চেক করে নে এটা হচ্ছে ওপর নিচে আমি যদি কোঅর্ডিনেশন করে নিই 8√2 into √2 minus 1 নিচে √2 plus 1 into √2 minus 1 ওপর নিচে দিয়ে কোঅর্ডিনেশন করে নে প্রথম টার্মটা দিই ওপর নিচে দিয়ে প্রথম টার্মটা দিয়ে কোঅর্ডিনেশন করে নে এর থেকে শর্টকাট টেকনিক নেই আমি এটা লিখে দিলাম বুকটুকে বলে দিলাম যে এর থেকে শর্টকাট টেকনিক নেই এর থেকে শর্টকাট টেকনিক নেই সাইন স্কোয়ার এখানে 2 হবে না সরি 4 বাই সাইন স্কোয়ার 3 পাই বাই 8 আমি এখানে সাইন স্কোয়ার 3 পাই বাই 8 এর মানটা √2 প্লাস 1/2 পেয়েছি সাইন স্কোয়ার 3 পাই বাই 8 এর মানটা √2 প্লাস 1/2 পেয়েছি তো আমি এটা বসিয়ে দিয়েছি উপরে উঠে গেলে 8√2 বাই এটা এবার কোঅর্ডিনেশন করলে বাবু নিচে 1 হয়ে যাবে √2 প্লাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা কত হয়ে যাবে 16 মাইনাস 8√2 মাইনাস 2 এটা হয়ে গেল বাবা 16 মাইনাস 2 মানে 14 14 মাইনাস 8 বাবারে তাহলে tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস cot স্কোয়ার 3 পাই বাই 16 এর মানটা বেরিয়েছে 14 মাইনাস 8√2 বললাম 14 মাইনাস 8√2 সেম ভাবে এটা হচ্ছে এই যে tan স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 2 পাই বাই 16 এর মানটা হচ্ছে 14 প্লাস 8√2 তাহলে ভালো করে যদি খেয়াল করিস এর মানটা হচ্ছে 14 মাইনাস 8√2 এর মানটা হচ্ছে 14 প্লাস 8√2 আর tan স্কোয়ার পাই বাই 8 প্লাস cot স্কোয়ার পাই বাই 8 এর মানটা তোর হয়েছে 6 এর মানটা তোমার হচ্ছে কত 6 তাহলে এটা এর অ্যান্সারটা তো দাঁড়াবে 1 প্লাস tan স্কোয়ার পাই বাই 16 প্লাস cot স্কোয়ার পাই বাই 16 মানে কি 14 বোঝা গেল 14 প্লাস 8√2 tan স্কোয়ার পাই বাই 8 প্লাস cot স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু কি 6 আর tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস cot স্কোয়ার 3 পাই বাই 16 এর ভ্যালু কত জলদি বলো এটা হচ্ছে 14 মাইনাস 8√2 এটা হচ্ছে তোমার tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস cot স্কোয়ার 3 পাই বাই 16 এর ভ্যালু tan স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস cot স্কোয়ার 3 পাই বাই 16 এর ভ্যালু হচ্ছে 14 মাইনাস 8√2 8√2 কেটে গেল 14 14 28 28 এর সাথে 35 35 ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কোনো শর্টকাট টেকনিক প্রত্যেক অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো এই অঙ্কটা করাতে আমাদের 40 মিনিট টাইম গেল প্রত্যেক অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো প্লিজ
এটা সেরা অঙ্ক ছিল, দুর্ধর্ষ অঙ্ক এটা। এর থেকে শর্টকাট টেকনিক নেই এই অঙ্কটাতে, হতে পারে না, হতে পারে না। What happens that answer not come? Because you are wrong beta and NTA is wrong. If NTA is given the answer, then NTA is wrong. NTA done this mistake several times. Okay? This is the math of SND book. So math of SND book and the answer in the SND book is 35. And this is the correct answer. প্রত্যেকে বুঝতে পারলি বাবু? আমরা tan স্কয়ার 3/16 প্লাস cot স্কয়ার 3/16 ভ্যালু বের করলাম, অ্যানসার বের হলো হচ্ছে 40/√2। আমরা tan স্কয়ার π/16 প্লাস cot স্কয়ার π/16 ভ্যালু বের করলাম, অ্যানসার বের হলো 14 প্লাস 8√2। আর আমরা tan স্কয়ার π/8 প্লাস cot স্কয়ার π/8 এর ভ্যালু কষ্ট করে বের করেছি, এর অ্যানসার বেরিয়েছে 6। তিনটাকে যোগ করে দাও, অ্যানসার। খুব দুর্ধর্ষ ম্যাথ। হ্যাঁ বাবু, এটা আরেকবার চেক করে নে, এটা পুরো একবার দেখে নে, তাহলে কোনো সমস্যা হবে না বাবু। আজকের মতো এইটুকুনি, ঠিক আছে? আজকের মতো এখানেই আমি শেষ করছি। এর পরের দিন আমরা অংশকোণটা পুরোপুরি কমপ্লিট করব। এর পরের দিন আমরা অংশকোণটা পুরোপুরি কমপ্লিট করবো, চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার তো? চলো, থ্যাংক ইউ বাবা, চলো।